তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। No, 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 no. বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি এই টর্চ লাইটটা দিয়ে কি করছি। আমি এই টর্চ লাইটটা দিয়ে বাংলার তৃণমূলে সেই সমস্ত চটিচাটা নেতা নেত্রীদেরকে খুঁজছি যারা কিনা একটা সময় বিজেপিকে কটাক্ষ করে এই ধরনের গানগুলো শোনাতো। কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না, তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর আজকে এনাদের অবস্থা দেখুন, বাংলার সাধারণ মানুষ টর্চ হাতে নিয়ে কেউ বা হেরিকেন হাতে নিয়ে এনাদেরকে খুঁজছে, কিন্তু তবুও এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার ফায়ার ব্রিগেড তৃণমূলের যুব নেতা দেবাংশু। মিথ্যেবাদী ছোট লোক একখানা মিথ্যে কথা বলছি। আর তৃণমূলের হয়ে গলা ফাটানো সায়নীদিকে নিয়ে। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওতে যেহেতু এই দুজন রয়েছে, তাহলে ভিডিওটা কিন্তু অতি রসালো এবং মাখো মাখো একটি ভিডিওতে চলেছে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওটি অন্তত একটু শেষ অবধি দেখে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। শুনুন, তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে শেখেনি। তৃণমূল কংগ্রেসের ডিকশনারি অভিধানে, মমতা ব্যানার্জির ডিকশনারি, মমতা ব্যানার্জির অভিধানে হার শব্দটা নেই, শুধু জিত শব্দটা আছে। যেখানে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 100টা সিটি টাচ করতে পারলো না, তাহলে এটাকে আমরা কি বলবো? হার বলবো নাকি বলবো বাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে লাটে উঠিয়ে দিয়েছে? কারণ কি আপনাদের ডিকশনারিতে তো আবার হার শব্দটা নেই। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। আপনি একদম ঠিক ধরেছেন, তবে আপনার এই ঠিক ধরার মধ্যেও আরো কিছু ধরতে হবে। আপনার দিদি মানে আমাদের মমতা দিদা হাওয়াই চটি পরে থাকলেও সাদা শাড়ি পরে টালির চালের নিচে যতই বসে থাকুক না কেন, তার যে বিধায়কেরা রয়েছে, তার যে নেতা খেতারা রয়েছে, তাদের বাড়ি দেখলে মনে হয় এক একটা রিসর্ট। তৃণমূল বিধায়কের বিশাল বাড়ি, বিশাল প্রাসাদ, একাধিক লন রয়েছে, বাগানে ঝর্ণা রয়েছে, বাঘ হরিণের মূর্তি রয়েছে, খাঁচায় বন্দি ম্যাকাও। দিলীপের অট্টালিকায় মিলল গুহা থেকে সুইমিং পুল। বললাম না, ছোটখাটো রিসর্ট বললে একদম ভুল হবে না। দিলীপ মণ্ডলে বাড়ি না প্রাসাদ না রিসর্ট, সেটা অনেকে দেখেই প্রশ্ন করতে শুরু করেছে। না আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? প্রোগ্রাম হচ্ছে, দেখছি বড় বড় বুলডোজার যাচ্ছে। কখনো দেখেছো মা একটা সভাস্থলে বুলডোজার সাজিয়ে নিয়ে যাচ্ছে? কি বোঝাতে চান যে আপনারা বাংলায় এলে বাঙালির বাড়ির ওপর দিয়ে, বাংলার মা বোনেদের মাথার ওপর দিয়ে বুলডোজার চলবে? বলছিলাম দিদি, বুলডোজার তো আমাদের বাংলায় চলবেই, তবে সেটা সাধারণ মানুষের ওপরে নয়, অথবা বাংলার কোনো মায়েদের ওপরে নয়। বুলডোজার চলবে সেই সমস্ত লোকেদের ওপর, সেই সমস্ত লোকেদের বাড়িতে যারা কিনা রাস্তায় নেমে পাথরবাজি করবে। বুলডোজার চলবে সেই সমস্ত অবৈধ নির্মাণের ওপর যেগুলো কিনা সরকারের টাকায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। বুলডোজার চলবে এই সব কিছুর ওপর, তবে বাংলার সাধারণ মানুষের ওপর এবং বাংলার মায়েদের ওপর বুলডোজার চলবে না। আপনি যতই এই বলে মানুষকে টুপি পরান না কেন, বাংলার মানুষ কিন্তু আপনার এই টুপি পরেনি। বুলডোজারের চাহিদা বাড়ছে বাংলায়, বিশ্বাস করুন এটা সত্যি, অবিশ্বাস্য হলেও সত্যি। এমনিতেই বুলডোজার এখন রোজ কোথাও না কোথাও চলছে। অবৈধ নির্মাণ দেখলেই বুলডোজার, এটা ঘোষিত নীতি বিজেপি সরকারের। পালা
বদলের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে এটা বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক। আর এই সত্যির সঙ্গেই এটাও সত্যি, বুলডোজার সংস্কৃতি বাড়ছে, বুলডোজারের চাহিদাও বাড়ছে। ये भगवान क्या जुल्म है। আসলে বিষয় একটাই যে বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, বাঘের বাচ্চা, তার পেছনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখানে আপনি বাঘের কথা বলছেন, বাঘের সাথে নিজেদের দলের নেতানেত্রীদের তুলনা করছেন। বাংলার সাধারণ মানুষ আপনাদের দলে কত বড় বড় বাঘ আর হনুদেরকেই না দেখে নিল তিহার জেলে যেতে। যেমন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, তাকেও কিন্তু বাংলার সাধারণ মানুষ তিহার জেলে যেতে দেখেছে। আর সন্দেশখালীর বাঘ, যে কিনা রাত্রি করে মেয়েদেরকে বোনেদেরকে পিঠে বানানোর জন্য ডাকতো, সেই বাঘটাও কিন্তু বর্তমানে খাঁচায় বন্দি হয়ে আছে। আর একটা বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু, বুঝলেন? ওর মাথায় একটা তার গোটা নেই, সব কটা কাটা, ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল, পুরো কাটা তার। আমি বিশ্বাস করবেন না, ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে। আরে ও তোরটা তার কাটা, ওটা কাটা তার, তোরটা তার কাটা। বন্ধুরা, 2026-এর নির্বাচনের ফল বেরোনোর আগেই হয়তো এই দেবাংশু, অনেকে আবার এনাকে ভাটাংশু বলেও ডাকে, তো এই দেবাংশু বুঝতে পেরে গিয়েছিল যে বাংলায় এবার তৃণমূলের বিসর্জন হতে চলেছে। এ কারণে যত পেরেছে বিজেপির নেতা নেত্রীদেরকে ইচ্ছে মতো উল্টো পাল্টা কথা বলেছে। কারণ এ ভালো করেই জানে যে বিজেপি এলে তার আর এই গাঁজাখুরি কথা সাধারণ মানুষ শুনতে চাইবে না। ওরা ভাবছে এই যে সাপ খেলা দেখা দিচ্ছে, আরে বাবা রে ধন্যবাদ। এই বেচারা দাদা মুখ দেখে যাচ্ছে, ভালো এই থেকেই সর্ষের তেল হয়। জমিতে নামে দাদা, হচ্ছে 40% তেল আছে আর 60% হচ্ছে খৈল। আচ্ছা এইগুলো বন্ধুরা, বাংলায় তৃণমূল এতটাই উন্নয়ন করেছে যে সর্ষা থেকে যে তেল হয় সেটাও তৃণমূলের নেতা জানেন না। समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना? আরে তোমার আমার বিয়ে হয়ে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है। যে দেবাংশু এখানে ভোট প্রচার করতে গিয়েছিল নাকি মালা বদল করতে গিয়েছিল, আপনাদের মধ্যে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তো। সেই পকড়ে হ্যাঁ। আমরা হাট্টিমা টিম পড়েছি, তো এখন কল্পনা করুন সেই হাট্টিমা টিম তারা বড় হয়ে গেছে, তাদের রোল চেঞ্জ হয়ে গেছে। হাট্টিমা টিম এখন ডেইলি করে জিম, এখন বদলে যাওয়া দিনে তাদের কেউ নিয়েছে কিনে। জ্ঞানেশ এবং টিম, তাদের মালিক হলেন কিম, তাদের প্রসেস ঘোড়ার ডিম, ভাবে সবাই ছোটা ভীম। হাট্টিমাদের লক্ষ্য বদল, ডিম পারে না মাঠে, সেই মাঠেতে লম্বা লাইন, মাথার চাঁদি ফাটে। आप कहाँ के ज्ञानी बाबा। বন্ধুরা, আমরা সকাল বিকেল সন্ধে খাবার খাই, কিন্তু আমাদের এই দেবাংশুদা সে সকাল বিকেল সন্ধে গর্বের সাথে এই চটিটাকে চাটেন। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ সাধারণ। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে।